আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা শতকরা বিষয় নিয়ে যত বিষয়াদি আছে সবই দেখেছি এবং প্রায় 13-14টা টাইপের অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা প্রফিট অ্যান্ড লস, তার মানে লাভ এবং ক্ষতি, এই দুইটা বিষয় নিয়ে যত টাইপের অঙ্ক আমাদের আসতে পারে, 14 টাইপের অঙ্ক মেইনলি এখান থেকে এসে থাকে আমাদের বিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষা বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এগুলো নিয়ে জানবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা খুব কঠিন একটা অঙ্ক দিয়ে শুরু করব। এই কঠিন অঙ্কটা হচ্ছে, আপনাদেরকে বলতে হবে যে এক ব্যক্তি একটা খাতা 20 টাকায় কিনলো, সেটা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলো। তাহলে এখানে তার কত ক্ষতি হচ্ছে বা কত লাভ হচ্ছে? প্রথম কথা, তার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? তার লাভ হচ্ছে, তাই তো? কারণ সে কিনেছে হচ্ছে, মানে কেনা মূল্য হচ্ছে 20 টাকা, আর বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে এখানে কি হচ্ছে? লাভ হচ্ছে। কারণ আমরা জানি কি, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে সেখানে লাভ হবে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে সেখানে ক্ষতি হবে। তাহলে এখানে লাভ হচ্ছে, তাই তো? খুবই কঠিন একটা অঙ্ক আমরা সলভ করলাম। তাহলে এখন এখন আমরা সহজ প্রশ্নের দিকে যাব, কেমন? আচ্ছা, তার আগে আমরা কয়েকটা সূত্র একটু মনে রাখতে হবে আমাদেরকে। যেমন, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যদি লাভ বের করতে চাই তাহলে লাভ সমান আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এভাবে আমরা লিখতে পারি, তাই তো? আবার যদি ক্ষতি হইতো, ক্ষতি হইলে কি হইতো? ক্ষতি হলে আমরা ক্রয় মূল্যটা আগে লিখতাম। তাহলে তখন কি হতো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এরকম হইতো, তাই তো? তাহলে এই দুইটা সূত্র আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, সেই ক্লাস 5 থেকে। সুতরাং এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসি এইখান থেকে খুব ইন্টারেস্টিং কিছু বিষয়, যে আমরা যদি এই ক্ষতির সূত্রটার কথা চিন্তা করি তাহলে খেয়াল করে দেখুন, এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি হবে? ক্ষতির সমীকরণ থেকে ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য সমান দাঁড়াবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তাই তো? আবার যদি এইখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি হবে? ক্ষতির সমীকরণ থেকে বিক্রয় মূল্য বের করলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে, বিক্রয় মূল্য বের করলে দাঁড়াবে হচ্ছে আমাদের ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে এই তিনটা সমীকরণ একটু দেখে রাখবেন। একইভাবে আমরা যদি লাভের সমীকরণ থেকেও এগুলো বের করি, লাভের সমীকরণ থেকে যদি বিক্রয় মূল্য বের করি তাহলে কি হবে? হবে ক্রয় মূল্য প্লাস লাভ। আবার যদি এখান থেকে ক্রয় মূল্য বের করি তাহলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। জাস্ট ছোট্ট কিছু সমীকরণ, বেসিক আর কি। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা অঙ্কের দিকে যেতে পারি। এখন আমরা যে অঙ্কগুলো করব এটাকে মোটামুটি আমরা 14টা টাইপে ভাগ করতে পারি। এই 14 টাইপের অঙ্কই বিসিএসে বিভিন্ন সময় এসেছে বা অন্যান্য চাকরির পরীক্ষাতেও দেখা যায় এই 14 টাইপের ভিতরে আসে। এর বাইরে এখন পর্যন্ত অঙ্ক আসতে দেখা যায়নি। তো এই 14 টাইপ হচ্ছে, প্রথমে আমরা শতকরা লাভ ক্ষতি, আমাদের এই প্রশ্নটা প্রায় আসে, কিন্তু বিসিএসে সেরকম আসতে দেখা যায় না, কারণ খুবই সোজা, এত সোজা প্রশ্ন আসলে দেয় না। আর একটা হচ্ছে একই মূল্যে বিভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়, এই টাইপের একটা অঙ্ক আসে। তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ যদি ভিন্ন হয়, এই টাইপের একটা অঙ্ক আসতে পারে। বিক্রয় মূল্য নির্ণয় করতে বলতে পারে, বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে পারে। এরকম বলতে পারে যে বিক্রয় মূল্য আরও বেশি হলে ক্রয় মূল্য কত হবে। দুইবার লাভ ক্ষতি থাকলে সেই একটা অঙ্ক হতে পারে। অনুপাত ভগ্নাংশ থেকে লাভ ক্ষতি আসতে পারে, কমিশন সংক্রান্ত লাভ ক্ষতি আসতে পারে, দাম বাড়া কমা বা হ্রাস বৃদ্ধি সংক্রান্ত লাভ ক্ষতির অঙ্ক আসতে পারে। দুইবার ক্রয় বিক্রয় করলে সেইখান থেকে আমাদের লাভ ক্ষতি বের করতে হতে পারে, আমাদের গণিতক লাভ ক্ষতি আসতে পারে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকলে শতকরা ক্ষতি বের করতে বলতে পারে, আর লাভ ক্ষতি থেকে বিক্রয় মূল্য বা পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। এই 14 টাইপের অঙ্ক যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে লাভ ক্ষতির অঙ্ক একেবারে ইজি হয়ে যাবে। তো চলুন আমরা টাইপ ওয়াইজ প্রথমে যাই। তো একেবারে প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, প্রথমত দেখুন লেখা আছে যে আমরা 100 কমলা কিনলাম, কেমন? তাহলে প্রতি 100 কমলা আমরা হচ্ছে
1000 টাকায় কিনলাম, মানে 100 কমলার দাম হচ্ছে 1000 টাকা, কিনে সেটা 1200 টাকায় বিক্রি করলাম। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের লাভ কত হলো? খুবই কঠিন অঙ্ক, তাই তো? আচ্ছা দেখি, তাহলে আমরা প্রতি শত কমলা কিনলাম 1200 টাকায়, আর কিনলাম হচ্ছে 1000 টাকায়, বেচলাম হচ্ছে 1200 টাকায়। তাহলে এখানে ডেফিনেটলি এখানে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। আর একটু আগেই আমরা দেখলাম যদি বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য হয় তাহলে সেখানে লাভ হবে, তাহলে তার মানে এখানে হচ্ছে লাভ হয়েছে। এখন মনে রাখবেন যে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি এর যে সূত্রটা হচ্ছে মোট লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য নিচে কেন? কারণ আমরা জানি লাভ বা ক্ষতি আসলে ক্রয় মূল্যের উপরে নির্ভর করে, লাভ হোক আর ক্ষতি হোক দুইটাই, ইন্টু 100%। এই সূত্রে যদি আমরা বসাই তাহলে হয়ে যাবে। এখন আমরা কি জানি? আমরা লাভ বা ক্ষতি সমান জানি, এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে লাভ সমান কি জানি আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্যর জায়গায় থেকে যাবে আর ইন্টু 100। এই প্রশ্নে যদি মানে এই সূত্রে যদি এখন আমরা এটা বসাই দিই, যেখানে বিক্রয় মূল্য ছিল হচ্ছে 1200 টাকা মাইনাস ক্রয় মূল্য ছিল 1000 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা ইন্টু 100%। এইটা করলে যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কত হচ্ছে, সরি 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে আমাদের 0 0 কেটে যাচ্ছে, 10 দিয়ে কাটলে 20, তার মানে 20%। আমাদের লাভ হবে 20%। বুঝে গেছে? তাহলে এটা ছিল প্রথম টাইপের অঙ্ক। এখন আরেকটা আমরা করি, বাকিটা আপনারা নিজেরা করে নেবেন। যে একটি কলম আমরা 50 টাকায় কিনলাম, 56 টাকায় বিক্রয় করলাম, শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে ডেফিনেটলি যেহেতু বিক্রয় মূল্য বেশি তার মানে লাভ হয়েছে। এখন এই লাভটা কত এটা আমরা বের করব। তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, যা হবে তাই আনসার। আমরা করে দেখি, তাহলে 6 ডিভাইডেড বাই 50 ইন্টু 100% বা 2 দিয়ে কাটলে 12% হচ্ছে লাভ হবে। বুঝে গেছে? একইভাবে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো, খুবই সোজা। এখন আসি দ্বিতীয় টাইপের অঙ্ক। যেই টাইপের অঙ্ক আমাদের এসে থাকে প্রায়ই, সেটা হচ্ছে একই মূল্যের বিভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়। ফর এক্সাম্পল, আপনাকে যদি কেউ বলে যে 100 টাকায়, এটা বিসিএসের একটা প্রশ্ন, আমাদের 37তম বিসিএসে এটা এসেছিল, 37তম বিসিএসে, যে 100 টাকায় 10টি ডিম কিনলাম, কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলাম। তার মানে যেই টাকায় হচ্ছে আমরা বেশি কিনেছি সেই টাকায় কম দামে বিক্রি করেছি, সুতরাং ডেফিনেটলি এখানে লাভ হয়েছে, তাই তো? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি আগে এটাতে আসি, যে এখানে লাভ হচ্ছে কেন? আমরা 100 টাকায় 10টা জিনিস কিনে সেই সেম দামে আমরা 8টা জিনিস বিক্রি করেছি, তার মানে 2টা জিনিস আমাদের লাভ হচ্ছে, তাই তো? 2টা জিনিস এক্সট্রা টাকা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই টাইপের অঙ্ক যদি আসে আমরা কী করে করতে পারি? এটা আমরা 2 টাইপের করতে পারি। একটা হচ্ছে আমরা লিখিতভাবে, আমরা ছোটোবেলায় যেটা শিখেছিলাম সেভাবে করতে পারি, আর একটা হচ্ছে আমরা শর্টকাট নিয়মে করতে পারি। আগে আমি লিখিতটা দেখাইনি, তারপরে শর্টকাটে খুব ইজিলি আমরা এটা করতে পারবো। এখানে খেয়াল করুন, এখানে প্রথম কথাই বলা আছে প্রথম ক্ষেত্রে যে 10টি ডিমের দাম হচ্ছে 100 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? 100/10, তার মানে 10 টাকা, তাই তো? আবার বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে 8টি ডিমের দাম হচ্ছে, 8টি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? একটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 100/8। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে? 25/2 টাকা, তাই তো? তাহলে লাভ কত হচ্ছে? আমাদের 10 টাকায় একটা ডিম কিনেছিলাম, বিক্রি করলাম হচ্ছে 25/2-তে। তাহলে লাভ হচ্ছে কত? 25/2 মাইনাস 10, এটা কত হয়? এটা হচ্ছে 20, 25, 5/2 টাকা। তাহলে 5/2 টাকা বা 2.5 টাকা হচ্ছে আমাদের লাভ হচ্ছে। এখন এই 10 টাকায় লাভ হচ্ছে কত? 2.5 টাকা। 10 টাকায় লাভ হয় 2.5 টাকা বা 5/2 টাকা। কেমন? 5/2 লিখি, ক্যালকুলেশনের সুবিধা হবে। 5/2 টাকা। তাহলে আমাদের 10 টাকায় লাভ হয় 2 টাকা। 1 টাকায় কত হবে? 1 টাকায় লাভ হবে 5/2
ইন্টু 10, তাই তো? এখন 100 টাকায় কত লাভ হবে? পার্সেন্টেজ করার জন্য আমরা 5 গুণ 100 ডিভাইডেড বাই 2 গুণ 10, তাহলে আমরা যদি 10 দিয়ে কাটি 10, 5 দিয়ে কাটি 5, তাহলে 25 টাকা, 25%। ওকে, তাহলে আমাদের শতকরা লাভ কত? 25%। এটা আমরা কথার অঙ্ক, ছোটোবেলায় এইভাবে আমরা শিখেছিলাম, তাই না? ছোটোবেলায় এইভাবে আমরা অঙ্ক করে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন কথা হচ্ছে বিসিএসের প্রশ্নে তো যদি এমসিকিউতে এটা আসে, এত তো করা আমাদের সময় নেই, তাই না? সেক্ষেত্রে আমরা শর্টকাট ব্যবহার করব। শর্টকাট কি? লাভ হলে একরকম, ক্ষতি হলে একরকম। কি যদি লাভ হয়, আমরা ধরলাম যে শতকরা লাভ সমান মনে রাখবেন যে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ, মানে যত ক্রয় করব মাইনাস যত বিক্রয় করব ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ ইন্টু 100%। এটা করে দিলে আমাদের লাভ হয়ে যাবে যদি লাভ বলে। আর যদি বলে শতকরা কত ক্ষতি, তাহলে ক্ষতি বের করতে গেলে আমরা কী হবে, ক্ষতির ক্ষেত্রে কী হবে, আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হবে, তাই তো? তার মানে বেশি পরিমাণ আমরা বিক্রয় করব একই দামে, কিন্তু কম পরিমাণ একই দামে কিনব। তাহলে আমরা কি লিখব? বিক্রয়ের পরিমাণ মাইনাস ক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই ক্রয়ের পরিমাণ। দেখুন কত সুন্দর করে এই অঙ্কটা হয়ে যায়। তাহলে যে অঙ্কটা আমরা এতক্ষণ ধরে করলাম কথাই, এটাকে আমরা এই সূত্রটাতে বসাই দেখি। তাহলে এখানে দেখুন আমাদের ক্রয়ের পরিমাণ কত ছিল? ক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে 10টা, আর বিক্রয়ের পরিমাণ কত? 8টা। ঠিক আছে, ওই তো হয়ে গেছে, দুইটা প্যারামিটার। তাহলে ক্রয়ের পরিমাণ 10, বিক্রয়ের পরিমাণ 8 ডিভাইডেড বাই ক্রয়ের পরিমাণ 8 ইন্টু 100%। এটা থেকেই যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে দেখেন। তাহলে এখানে হচ্ছে 2/8 ইন্টু 100, তাহলে 4 হয়, 25 হয়, তাহলে 25%। তাহলে খুব শর্টকাটে এই অঙ্কটা আমরা করে ফেলতে পারি, 25% আনসার। ঠিক আছে, তাহলে এবার আরেকটা অঙ্ক আমরা দেখি যে 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান যদি হয়। এটা 35তম বিসিএস 26তম বিসিএস দুইবার আসছে যে 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত। তাহলে লাভ যেহেতু বলছে, লাভের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ। তাহলে এখানে ক্রয়ের পরিমাণ কত? ক্রয়ের পরিমাণ 3, বিক্রয়ের পরিমাণ কত? 2, বাই বিক্রয়ের পরিমাণ কত? 2 ইন্টু 100%। এটা করলে যা আনসার হবে তাই। এটা দুইবার আসছে বিসিএসে, 35তম এবং 26তম বিসিএসে। তাহলে এটা কত হয় দেখেন, 1/2 ইন্টু 100%, মানে কত? 50%। এটাই আনসার। আবার দেখুন 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। একই রকম আমরা একই সূত্রে বসে দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ছিল দ্বিতীয় টাইপের অঙ্ক যেগুলো বিসিএসে আসতে দেখা যায়। এখন আসুন তৃতীয় আরেকটা টাইপের অঙ্ক যেটা প্রায় আসে, সেটা হচ্ছে যদি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ সব কিছু ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা কী করে করব। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এই প্রশ্নটার দিকে খেয়াল করুন। 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনলাম আমরা, তাহলে 10 টাকায় 12টি, মানে প্রতি ডজনের দাম 10 টাকা। তারপরে আমরা বেচলাম কত? 12 টাকায় 10টি, কিন্তু বেচলাম কত? 12 টাকায় 10টি। এইভাবে যদি আমরা কিনে বিক্রি করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা 23তম বিসিএসের একটা প্রশ্ন। চলুন এটা আমরা সলভ করি। তাহলে এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে লিখিত পদ্ধতি, আর একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। তাই লিখিত পদ্ধতিতে আমরা কী করে করতে পারি দেখুন, খেয়াল করুন। এখানে আমাদের প্রথম যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য একটির আমরা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে 12টি পেয়ারার ক্রয় মূল্য 10 টাকা। তাহলে একটির কত হবে? একটি পেয়ারার ক্রয় মূল্য 10/12, কাটাকাটি করলে কত হয়? 5/6 টাকা। তাহলে 5/6 টাকা হচ্ছে একটি পেয়ারার ক্রয় মূল্য। আর বিক্রয় করলাম কত? 12 টাকায় 10টা। এখন তাহলে 10টা পেয়ারার বিক্রয় মূল্য কত? 12 টাকা। এটাকে যদি আমরা একটা পেয়ারার ক্ষেত্রে বের করি তাহলে কত হবে? 12/10। আমরা যদি 2 দিয়ে কাটি কত হয়? 6/5 টাকা। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের ক্রয় মূল্য হচ্ছে 5/6, কিন্তু বিক্রয় মূল্য 6/5। তার মানে কি এখানে আমাদের লাভ হয়েছে। এখন লাভটা কত?
লাভ হচ্ছে 6/5 মাইনাস 5/6, এত হচ্ছে। এটা যদি আমরা করি তাহলে কত হয়, 30, আর এখানে হচ্ছে 5, কত হয় 5 6 30, প্রথমে 5 আছে তার মানে 6 6 6 36, তারপরে 5 5 5 25, এত হয় কেমন। তাহলে 36 মাইনাস 25 মানে 11/30, 11/30 টাকা আমাদের লাভ। এখন বলে শতকরা লাভ কত হবে, তাহলে শতকরা লাভ কত হবে, যে আমাদের যে ক্রয় মূল্য ছিল 5/6, এই 5/6 টাকায় লাভ হয় হচ্ছে আমাদের 11/30 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কত হবে, 11/30 ভাগ 6/5 টাকায়। 100 টাকায় কত লাভ হবে আমাদের, 11 ইন্টু 6 ডিভাইডেড বাই 30 ইন্টু 5 ইন্টু 100, এটা করে দিলে যা হবে তাই। তাহলে 6 11 66, 66 ডিভাইডেড বাই এত, এটা কাটাকাটি করলে আনসার আসবে, ক্যালকুলেটর দিয়ে করে দিই কেমন, সময় লাগবে না হলে, এটা হচ্ছে 44%। তাহলে আনসার হচ্ছে 44%। আমরা যদি কথাই করি তাহলে এইভাবে করতে পারি, ঠিক আছে, আগের মতোই। যদি রিটেনে আসে আমরা এইভাবে করতে হবে, কিন্তু ধরুন এটা রিটেনে না এসে এমসিকিউতে আসলো, তখন কি করব, তখন তো আসলে এত বড় করার আমাদের সময় থাকবে না, তাই না। তখন আমরা কি করতে পারি, খুব শর্টকাট একটা নিয়ম আছে, আমরা দেখি একটু। এত বড় না করে আমরা জাস্ট এইটা করতে পারি, যে যদি শতকরা লাভ ক্ষতি চাই এই ক্ষেত্রে, তাহলে কি করবেন, আমরা বিক্রয় মূল্য ইন্টু ক্রয়ের সংখ্যা মাইনাস ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা। হাতের লেখার জন্য ক্ষমা করবেন কেমন, চেষ্টা করছি হাতের লেখা ভালো করার জন্য, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছে আসলে। তো বিক্রয়ের সংখ্যা, তাহলে এই সূত্র যদি আমরা লাগাই দিই কেমন, তাহলে খুব শর্টকাটে অঙ্কটা করে ফেলা যাবে। ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ, কোনো কিছুকে পার্সেন্টেজ করতে গেলে 100 যোগ করবো, গুণ করবো। তাহলে যদি কোনো কিছু শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলে, এরকম ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, পরিমাণ সব কিছু যদি ভিন্ন ভিন্ন থাকে, আগেরটাই ছিল আমাদের ক্রয় মূল্য কিন্তু সেম ছিল, যখন 100 টাকায় 10টা কিনেছি, আবার 100 টাকায় 8টা বেচেছি, কিন্তু এখন দেখুন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সব কিছু আলাদা আলাদা। এরকম আলাদা আলাদা যদি থাকে, তাহলে এই সূত্রটা ব্যবহার করে খুব সুন্দর করে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন। যেমন আমরা একটু আগেই যে অঙ্কটা করলাম, এটাই যদি আমরা এখন করার চেষ্টা করি, তাহলে এই সূত্র যদি বসাই, তাহলে এখানে বিক্রয় মূল্য কত ছিল 12, ক্রয়ের সংখ্যা কত ছিল 12, মাইনাস ওইখানে আমাদের ক্রয় মূল্য কত ছিল 10, বিক্রয় মূল্য কত, বিক্রয়ের সংখ্যা কত ছিল 10, ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 10, বিক্রয়ের সংখ্যা 10 ইন্টু 100%। দেখুন এইটা যদি করি তাহলে হয়ে যাবে, তাহলে 12 হচ্ছে 144 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100%, তাহলে 100 কেটে দিলে থাকে হচ্ছে 44%, তাহলে আনসার হচ্ছে 44%। খুব সহজে হয়ে গেল না, আমরা এত কিছু করে 44% বের করলাম, আর একটা শর্টকাট এটা বের করলাম, তাহলে দুইভাবে করা যাবে। একইভাবে আমরা যদি এইটা বের করি, আমরা বের করে ফেলতে পারবো। আমি একটু দেখাই দিই যে শতকরা লাভ কত হচ্ছে। আমরা কি জানি যে আমরা হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু ক্রয়ের সংখ্যা মাইনাস ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা, বিক্রয়ের সংখ্যা কত, বিক্রয়ের সংখ্যা হচ্ছে 25, ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের সংখ্যা ইন্টু 100%। এটাকে যদি আমরা 5 হচ্ছে 25, মানে 2500 মাইনাস 25 200 গুণ 25, তার মানে হচ্ছে 5000, ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 200 গুণ 25, মানে হচ্ছে 5000। এটাই যদি করি তাহলে কত হচ্ছে, মাইনাস 2500 ডিভাইডেড বাই 5000 ইন্টু 100, তাহলে কেটে যাচ্ছে 5 থাকছে 50 হচ্ছে, তাহলে মাইনাস 50%, তার মানে কি 50% ক্ষতি হয়। ঠিক আছে, শেষ। এখন চতুর্থ টাইপের অঙ্ক যেটা, সেটা হচ্ছে আমাদের এরকম প্রশ্ন দেওয়া থাকবে যে বিক্রয় মূল্য নির্ণয় করো। সরি, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে সব সময় ক্রয় মূল্যকে 100% ধরে নেবেন। তাহলে যখনই ক্রয় মূল্য বের করতে বলুক অথবা বিক্রয় মূল্য বের করতে বলুক, মনে রাখবেন যে ক্রয় মূল্য সবসময় 100%। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমরা 100%-এর মান বের করব। যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে আমরা ক্রয় মূল্যকে 100% ধরে তারপরে বিক্রয় মূল্য বের করব। এই কথাটা যেন কোনোদিন না ভুলেন, কেমন।
এটা মনে রাখবেন যে ক্রয় মূল্য সবসময় আমরা 100% ধরে নিব। তাহলে দেখুন আমরা প্রশ্ন দেখি, তাহলে বুঝতে পারবো যে বিক্রয় মূল্য কী করে নির্ণয় করা যায়। যেমন একটি কলম আমরা 10 টাকায় কিনে 10% লাভে বিক্রয় করলাম, তাহলে ক্রয় মূল্য কত ছিল 10, তার মানে 100% সমান 10, তাই তো। আমরা বললাম ক্রয় মূল্যকে সবসময় 100 ধরে নেব, আমরা বিক্রয় মূল্য বের করি বা ক্রয় মূল্য বের করি। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 10 আর বিক্রয় মূল্য কত, 10% লাভে বিক্রয় করছি। 10% লাভে বিক্রয় মূল্য কত হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য হয় 110 টাকা বা 110%, তাই তো। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, বিক্রয় মূল্য 110%, যেহেতু 10% লাভে বিক্রয় করছি আমরা। ক্লিয়ার? এখন আসুন এইখান থেকে আমরা 110%-এর মান বের করব। খেয়াল করুন, যদি 100%-এর মান 10 হয়, তাহলে 1%-এর মান কত, 10/100, তার মানে 1/10। ক্লিয়ার? তাহলে 110%-এর মান কত হবে, 110 ডিভাইডেড বাই 10, তার মানে 11, তার মানে 11 টাকা হচ্ছে এটার বিক্রয় মূল্য, 110%-এর মান। ঠিক আছে, ইজি। কঠিন লাগলো? আরেকটা দেখি আমরা। দেখুন একটা প্রশ্ন আসছে একটা পরীক্ষাতে, যে 500 টাকায় কোনো একটি জিনিস কিনলাম, সেটা শতকরা 8 টাকা লাভে বিক্রয় করলাম, বিক্রয় মূল্য কত হবে। তাহলে এখানে খেয়াল করুন, আমাদের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100%, এবং এই 100% সমান কত, 500 টাকা। বিক্রয় মূল্য কত, 8% লাভে বিক্রয় করেছি। তাহলে 8% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ছিল 100%, বিক্রয় করলাম 8%-এ, তাহলে 108% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখন এই 108%-এর মূল্যটা আমাদের চাইছে। তাহলে 100% সমান যদি 500 হয়, তাহলে 1% সমান কত, 500/100, মানে কত, 5। অতএব 108% সমান কত হবে, 5 গুণ 108। তাহলে 108 গুণ 5 যদি করি, 500 আর 5 8 40, মানে 540 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 540 টাকা। বোঝা গেছে? কঠিন লাগছে? ইজি, তাই না? আবার একটা জিনিস দেখুন, আচ্ছা এটা করেই দিই, ভাবলাম আপনারা করবেন। ঠিক আছে, এটা করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভে বিক্রয় করলাম। তাহলে আমাদের এখানে 100% মানে ক্রয় মূল্য সমান হচ্ছে 2500 টাকা। আর বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য 100 + 25% লাভে বিক্রয় করছি, তার মানে 125%। তাহলে এই 125%-এর মূল্য মান আমাদের বের করতে হবে, আর 100%-এর মান আমাদের দেওয়া আছে। তাহলে 100%-এর মান যদি 2500 হয়, তাহলে 1%-এর মান কত হবে, 2500/100, মানে 25, সরি 250 লিখে ফেলেছি, 25। তাহলে 125%-এর মান কত হবে, 125% সমান 25 গুণ 125। তাহলে 25 গুণ 125 যদি করি, মান আসে হচ্ছে, ক্যালকুলেটরে করে দিই দাঁড়ান, 3125 টাকা। ঠিক আছে, এটাই আনসার, শেষ। এখন আসুন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয়। এইটা আসতে পারে একইভাবে। আমরা কি বললাম, যখনই আমাকে বিক্রয় মূল্য বলুক আর ক্রয় মূল্য বলুক, ক্রয় মূল্য আমরা সবসময় 100% ধরে নিব। ওই একই নিয়মে এই অঙ্কটাও হয়ে যাবে খুবই ইজিলি। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন 39তম বিসিএস, যেটা বিশেষ ছিল ডাক্তারদের জন্য, এই 39তম বিসিএসে একটা প্রশ্ন আসছে যে 39তম, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা হয়, তার 10% ক্ষতি হলো। তাহলে তার 10% ক্ষতি হয়ে সে বিক্রয় করলো 180 টাকায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ধরে নিব কি, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা বা 100%। 100% হচ্ছে ক্রয় মূল্য, আমরা আগেই বলেছি সবসময় ক্রয় মূল্য 100% বের করবো আমরা। তাহলে ক্রয় মূল্য 100%, 10% যদি ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কত, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10, তার মানে কত, 90 টাকা বা 90%। তাহলে এই 90%-এর দাম দেওয়া আছে হচ্ছে তো আপনাদের 180 টাকা। তাহলে 90% সমান 180 যদি হয়, 1% সমান কত হবে, 180/90, মানে 2 টাকা, তাই না? তাহলে এখন আমাদের বের করতে হবে কি, 10% ক্ষতিতে, তাই তো। তাহলে 1 টাকায় ক্ষতি হয় হচ্ছে 2 টাকা। এখন 100 টাকায় ক্ষতি হবে কত, 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, তার মানে 1 গুণ, তাহলে 1 টাকায় ক্ষতি হচ্ছে 2 টাকা। এখন আমাদের ক্ষতি তো হয়েছে 100 টাকায়, তাই না, কারণ আমাদের ক্রয় মূল্য 100 ছিল। তাহলে 1 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 100 টাকায় কত হবে, এর সাথে 100% গুণ করে দিলে আমাদের হয়ে যাবে কত, 2 গুণ 100, তার মানে 200 টাকা।
তাহলে 200 টাকা হচ্ছে এটার ক্রয় মূল্য। বোঝা গেল? 100%-এর মান বের করে ফেললাম, 200 টাকা গেল। কঠিন লাগলো? আচ্ছা, 10তম বিসিএস আর একটা প্রশ্ন আসছে, এটা একটু সলভ করি আমরা, তাহলে আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে একটা ঘড়ি আমরা 625 টাকায় বিক্রয় করলাম, তাতে 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? আমরা ধরে নিব ক্রয় মূল্য কত? 100%। 10% ক্ষতিতে, তার মানে 100 মাইনাস 10, এই ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 625 টাকা। তাহলে 90 টাকায় ক্ষতি হচ্ছে আমাদের 625 টাকা। 1 টাকায় কত হচ্ছে? 625/90। আর 100 টাকায় কত হচ্ছে? 100%-এ আমাদের হচ্ছে 625 গুণ 100 ডিভাইডেড বাই 90। 0 0 কেটে যায়, আর এখানে যদি কাটাকাটি করি তাহলে দাঁড়ায় হচ্ছে, ক্যালকুলেটর লাগবে আমার, 1 মিনিট। আচ্ছা, 694.44 টাকা, এটাই আনসার। বোঝা গেল? এখন আসেন, যদি প্রশ্নটা এরকম আসে যে বিক্রয় মূল্য আরও বেশি হলে ক্রয় মূল্য কত? টাইপ 6 অঙ্ক, এটা প্রায় আসতে দেখা যায় এবং খুবই ইজি, মানে কঠিন মনে হতে পারে কিন্তু এটা আমরা ইজিলি বের করতে পারবো। যেমন আপনাকে একটা প্রশ্ন করা হলো যে, এটা 40তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল, একটি বাইক 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে তার ক্রয় মূল্য যাই হোক সেটা 12% ক্ষতিতে আমরা বিক্রয় করেছি, এবং এটা যদি আমরা এই যেই মূল্যে বিক্রয় করেছি সেই মূল্যে 12% ক্ষতি হয়েছে। এখন এই মূল্যে বিক্রয় না করে যদি আমরা 1200 টাকা বেশি দামে বিক্রয় করতাম, তাহলে দেখা যেত সেখানে আমাদের 8% লাভ হতো, মানে ক্ষতি তো হতোই না, বরং আরও বেশি 8% লাভ হতো। এখন এখানে প্রশ্ন হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত। এখন এটা আমরা বের করবো। আমরা আগেই বলেছি ক্রয় মূল্য বের করতে বললে আমরা ধরে নেব 100%-এর মান বের করতে হবে, তাহলে এখানে আমরা 100%-এর মান বের করব। এখন এটা দুইভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে শর্টকাট নিয়মে, আর একটা হচ্ছে লিখিত আকারে। তো প্রথমে আমি লিখিত আকারে দেখাই, তারপরে আপনাদেরকে শর্টকাটটা আমি শিখিয়ে দিচ্ছি, খুব ইজিলি বের করতে পারবেন আপনারা। লিখিত পদ্ধতি কি? দেখুন, এখানে বলা আছে যে 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঠিক আছে? তার মানে ক্রয় মূল্য আমরা ধরে নিব কত? 100। তাহলে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলে বিক্রয় মূল্য, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হচ্ছে? 100 মাইনাস 12 সমান 88 টাকা, ঠিক আছে? এখন আমরা যদি 8% লাভ করতাম তাহলে টাকা কত হইতো? 8% লাভে যদি বিক্রয় করতাম তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো 100 প্লাস 8 টাকা, তার মানে 108 টাকা, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত বেশি হচ্ছে? বিক্রয় মূল্য বেশি হচ্ছে আমাদের 108 মাইনাস 88, তার মানে 20 টাকা বেশি। তার মানে যেই দামে আমরা বিক্রয় করেছি তার থেকে যদি 20 টাকা আমরা বেশি দামে বিক্রয় করতাম, সেক্ষেত্রে আমাদের হচ্ছে লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 8%। এখন এখান থেকে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এটা যদি আমরা কথায় লিখি যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 টাকায় কিনেছি আমরা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হতো তাহলে কত হতো? আমাদের 100 ডিভাইডেড বাই 20 টাকা। আর বিক্রয় মূল্য কত বলেছে এখানে? 1200 টাকা যদি বেশি হতো তাহলে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে ক্রয় মূল্য হতো 100 গুণ 1200 ডিভাইডেড বাই 20। এটা করলে যা হবে তাই, তাহলে আমরা 0 0 কেটে দিলাম 50। 50 গুণ 120 কত হয়? 6000 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। এটা কথায় অঙ্ক করলাম, কেমন? তাহলে কথায় আমরা এভাবে করে দিতে পারি, আমরা ছোটোবেলায়ও শিখেছি অঙ্কটা। এখন যদি কথায় করার সময় না থাকে সেক্ষেত্রে তো আমাদের শর্টকাট নিয়ম দেখতে হবে, তাই না? এমসিকিউ এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কী করে করতে পারি? এটা খুবই ইজি, মনে রাখবেন, যদি প্রশ্নে একটি লাভ আর একটা ক্ষতি দেওয়া থাকে, তাহলে যে শতকরার মান দুইটা আছে এই দুইটা যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি প্রশ্নে দুইটাই লাভ বা দুইটাই ক্ষতি দেওয়া থাকে সেক্ষেত্রে শতকরার মান দুইটা আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখুন, এখানে প্রথমে দেওয়া আছে ক্ষতি, পরে দেওয়া আছে লাভ। 12% লাভ 8% ক্ষতি, 12% ক্ষতি 8% লাভ, তখন একবার লাভ একবার ক্ষতি দেওয়া আছে। তাহলে এই দুটো আমরা কী করবো? আমরা যোগ করব। তাহলে 12% ক্ষতি প্লাস
8% লাভ সমান কত হয় 20%। এখন বলছে এই 20% সমান কত বা কত পার্সেন্ট বেশি বিক্রয় করলে লাভ হইতো, সেটা হচ্ছে আমাদের 1200। তাহলে 1200 টাকা সমান হচ্ছে 20%। এখান থেকে কি আমরা 100%-এর মান বা ক্রয়মূল্য বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে 1%-এ কত হবে 1200/20, তাহলে কত হয় 60। অতএব 100%-এ কত হবে 100%-এ হবে হচ্ছে আমাদের 60 গুণ 100, তাহলে কত হলো 6000। হচ্ছে অঙ্কটা ইজি না? কঠিন লাগলো শর্টকাটটা? আচ্ছা ঠিক আছে, শর্টকাটটা আমি আরও একবার দেখাই দিচ্ছি। যেমন আরেকটা প্রশ্ন দেখি, যে একটা ঘড়ি, এই ঘড়িটা 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 70 টাকা বেশি হতো তাহলে হচ্ছে 15% লাভ হতো। তাহলে দেখুন একটা ক্ষতি দেওয়া আছে, একটা লাভ দেওয়া আছে। তাহলে লাভ যদি একটা লাভ একটা ক্ষতি থাকে কী করবো? যোগ করব। তাহলে 20% ক্ষতি প্লাস 15% লাভ সমান কত হচ্ছে? 20 আর 15 35% সমান, এটা কত টাকার জন্য? 70 টাকা। তাহলে 70, তার মানে 35%-এর জন্য 70 হয়। 35%-এ যদি আমরা বিক্রয় করতে পারতাম তাহলে হচ্ছে আমাদের 75 লিখে ফেলেছি। আমাদের 70 টাকা বেশি বিক্রয় করলে 35% টাকায় বা 70 টাকায় বিক্রয় করলে আমাদের হচ্ছে 15% লাভ হতো। এখন এখান থেকে আমরা 1% বের করে ফেলতে পারবো, 70/35 মানে 2 টাকা। অতএব 100% আমরা বের করে ফেলতে পারবো, 2-এর সাথে 100 গুণ করলে 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে এখানে ক্রয় মূল্য। বোঝা গেছে? এখনও কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আরও একটা দেখি আমরা। এখানে খেয়াল করে দেখুন, একটি দ্রব্য 15% ক্ষতিতে বিক্রয় করা হলো। খেয়াল করে দেখুন, ক্ষতি দেওয়া আছে। যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো তাহলে 5% ক্ষতি হতো। এখানেও ক্ষতি দেওয়া আছে। আমরা একটু আগে বললাম যদি একটা ক্ষতি একটা লাভ হয় যোগ করব, দুইটা ক্ষতি বা দুইটাই লাভ হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করবো। তাহলে এখানে দুইটাই ক্ষতি আছে। তাহলে 15% ক্ষতি মাইনাস 5% ক্ষতি কত বেশি হচ্ছে? 200 টাকা। বা 10% ক্ষতি সমান 200 টাকা, বা 1% ক্ষতি সমান 200/10। অতএব 100%-এর জন্য কত? 200 × 100 / 10, তাহলে 10, তাহলে 2000 টাকা। তাহলে 2000 টাকা হচ্ছে এর ক্রয় মূল্য। বোঝা গেছে? ইজি। এখন পরেরটা আমরা জাম্প করি। আরেকটা অঙ্ক যেটা আসে যে এখানে 2 বার লাভ আর 2 বার ক্ষতি দেওয়া থাকবে। এটা আমরা দুইভাবে বের করতে পারি, আমরা শর্টকাটেও বের করতে পারি, আবার হচ্ছে আমরা কথায় বের করতে পারি। তো এটা আসলে শর্টকাট করার থেকে কথাই করাই আমার মনে হয় বেশি ভালো। তাও আমি দুইটাই দেখাচ্ছি কেমন। যেমন একটা প্রশ্ন মনে করেন দেওয়া আছে আপনার সামনে যে 20% লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে একটা পণ্য আপনি বিক্রয় করলেন এবং এই 20% লাভে তার যে বিক্রয় মূল্য হলো সেটা হচ্ছে 60 টাকা। ঠিক আছে? এখন প্রশ্নে আপনার কাছে জানতে চেয়েছে যদি 20% ক্ষতিতে পণ্যটি আমরা বিক্রয় করতাম তাহলে বিক্রয় মূল্য কত হতো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের 20% লাভে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিব, তাই না? আমাদের 20% লাভে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 60 টাকা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারি। ক্রয় মূল্য যদি বের করতে পারি তাহলে 20% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমাদের টার্গেট কী হবে? আমরা ক্রয় মূল্যটা বের করব। তাহলে খেয়াল করুন যে এখান থেকে যদি আমরা শর্টকাট নিয়মে ক্রয় মূল্য বের করি তাও করতে পারি, আবার যদি কথায় লিখে করতে চাই তাও করতে পারি। আমরা কথায় লিখে করি প্রথমে, তারপরে শর্টকাটেও দেখাচ্ছি যে 20% লাভের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য আমরা 100 ধরে নিই সবসময়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা প্রথম ক্ষেত্রে। কেমন? এইটার ক্ষেত্রে যে 20% লাভ তার মানে কি 100 + 20 120 টাকা বা 120%। এইটার কারণে আমাদের মানে 100 টাকায় ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 1 টাকায় যদি হিসাব করি 100/120, ঠিক আছে? এখন বিক্রয় মূল্য কত? 60 টাকা হলে আমাদের লাভ হয় 100 × 60 / 120। তাহলে 2 টাকাটা যায় 50, তাহলে 50 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেললাম যে হচ্ছে 50 টাকা, 500 লিখে ফেলেছি। তাহলে আমাদের 20% লাভে বিক্রয় করি আর যেভাবেই করি আমাদের ক্রয় মূল্যটা কত ছিল?
ক্রয় মূল্য ছিল হচ্ছে 50 টাকা। তাহলে ক্রয় মূল্য বের করে ফেললাম। এখন এখান থেকে শর্টকাটে ক্রয় মূল্য কী করে বের করা যায়, এটা আমি আগেই বলেছি তাই না, যে এখান থেকে আমরা কী করব, আমরা 120%-এর মান বের করব। কারণ কি 120% হচ্ছে বিক্রয় মূল্য, একটু আগেই আমরা দেখালাম। তাহলে 120%-এর মান আমরা বের করে ফেলতে পারি খুব ইজিলি। কারণ কি এখানে আমাদের যে ক্রয় মূল্য আমাদের দেওয়া নেই, কিন্তু 120%-এর যে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা। সুতরাং আমাদের 1%-এর জন্য কত হবে, 1%-এর জন্য হবে 60/120। অতএব 100%-এর জন্য কত হবে, 60 গুণ 100 ডিভাইডেড বাই 120। তাহলে দেখুন 2/50 বেরিয়ে গেল শর্টকাটে। ঠিক আছে, তা শর্টকাটে করে না, যেভাবে করে অঙ্ক হইলেই হবে, কেমন? আচ্ছা, এবার আসি। তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেছে কত, ক্রয় মূল্য বেরিয়ে গেছে 50 টাকা। এখন যদি ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য কত হয়, 20% ক্ষতিতে 100 - 20 টাকা, তাই তো? আর যদি ক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়, এই যে 100 - 20 মানে 80 ডিভাইডেড বাই 100 টাকা। এখন ক্রয় মূল্য আমাদের 50 টাকা ছিল, তাহলে 50 টাকা ক্রয় মূল্যের জন্য আমাদের ক্ষতি হবে 80 গুণ 50 ডিভাইডেড বাই 100। এটা কেটে গেল, এটা করে গেল 40 টাকা। তাহলে আমাদের ক্ষতি হয় কত, 40 টাকা। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের লিখিত পদ্ধতি। এখন আমরা শর্টকাটে কী করে করতে পারি এমসিকিউ এর জন্য। এমসিকিউতে আসলে এত কষ্ট করে আপনারা করবেন না, আমরা জাস্ট শর্টকাটে করে দিব। খেয়াল করে দেখুন যে এখানে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছিল, 120%, তাই তো? আমাদের 20% লাভের কারণে। ঠিক আছে, আবার যদি 20% ক্ষতির কথা চিন্তা করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হচ্ছে, 80%, মানে 100 থেকে 20 বিয়োগ করে দিলে। এখন এখানে দেওয়া আছে যে আমাদের বিক্রয় মূল্য যখন 120% বা লাভ হচ্ছে 20%, তখন হচ্ছে 60 টাকায় আমরা বিক্রয় করছি। এইখান থেকে আমরা 1%-এর মান বের করে ফেলতে পারি, কত হয়, 60/120। এইখান থেকে আমরা 80% মানে 20% ক্ষতি মানে 80%-এর মানও বের করে ফেলতে পারি, কত হয়, 60 গুণ 80 ডিভাইডেড বাই 120। 0 কেটে গেল, 5×12 60, আর কত হয়, 5×8 40, তাহলে 40 টাকা। এই যে শর্টকাটে হয়ে গেল, বোঝা গেছে? এখন আরেকটা দেখিয়ে দিই আমরা অন্য অঙ্কে চলে যাই, কেমন? এটা সহজ অঙ্ক, তো এত সময় নষ্ট করা যাচ্ছে না। ধরি আমরা কোনো একটা বই, এই বইটা আমরা যদি 40 টাকায় বিক্রি করি, তাহলে 20% ক্ষতি হয়। এখন প্রশ্নে জানতে চেয়েছে আমরা কত টাকায় বিক্রয় করলে এটা হচ্ছে 40% লাভ হতো। তাহলে এখানে খেয়াল করুন, এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলতে পারি, 100% বের করে ফেলতে পারি, যে 40 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় 20%। তার মানে আমাদের ক্রয় মূল্য যদি 100% হয়, আমাদের 20% ক্ষতির জন্য আমাদের বিক্রয় মূল্য হয় 80%। 80% সেটা কত টাকা, 40 টাকা। অতএব 1%-এর জন্য কত হবে, 40/80, মানে কত হচ্ছে, হাফ, তাই না? আচ্ছা, আমরা এটা রেখে দিলাম। এখন বলে 40% লাভে বিক্রয় করলে সেই বিক্রয় মূল্য কত হবে। তাহলে 40% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 + 40, তার মানে 140%। তাহলে এই 140%-এর মান এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। 140% মানে 40 × 140 ডিভাইডেড বাই 80। তাহলে আমরা যদি কেটে দিই, 2 হয় 70 হয়, তাহলে আনসার হচ্ছে 70। তাহলে 70 টাকায় যদি আমরা বিক্রয় করতে পারি, তাহলে আমাদের লাভ হবে 40%। বোঝা গেছে? এটা শর্টকাট নিয়মে। এখন আরও কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন আসুন 8 নম্বর যে টাইপের অঙ্কটা আমাদের আসতে দেখা যায়, সেটা হচ্ছে অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক বলতে আপনাকে বলে দিবে যে একটা জিনিসের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য এত, কলমটির বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের অনুপাত কত, বা এই টাইপের অঙ্ক আসবে। কেমন? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা প্রশ্ন পড়ি, তাহলে আমরা সলভ করলে আমরা বুঝতে পারবো। দেখুন, এইখানে একটা প্রশ্ন এসেছে যে একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। তাহলে আমরা বিক্রয় করলাম কত, 10% লাভে। কলমটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? এটা খুবই ইজি হয়ে গেছে। আমরা জানি যে কোনো অঙ্ক লাভ ক্ষতি করতে গেলে আমরা ক্রয় মূল্য সবসময় 100% ধরে নিব। তাহলে এখানে ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেছে অলরেডি। ক্রয় মূল্য কত, 100%। বিক্রয় মূল্য কত, 100 + 10 মানে 110%। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে অনুপাতটা দাঁড়াবে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য। তাহলে কত হচ্ছে, 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে 10 হয়, এখানে 11 হয়, 10:11 হচ্ছে আনসার। বুঝা গেছে? খুবই ইজি। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখুন এই প্রশ্নটা একটু সলভ করি আমরা।
যে মনে করি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 2:3, তাহলে শতকরা কত টাকা লাভ হচ্ছে। এটা আমরা আগেও করেছি, তাই না? এই শতকরা অঙ্কের ভিতরে এটা আমরা দেখেছি, সেম এই অঙ্কটাই। তাও আমি আরেকবার করে দিই। এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা হচ্ছে, আর বিক্রয় মূল্য 3 টাকা হচ্ছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে? 3 - 2, তাই তো? ডিভাইডেড বাই আমাদের ক্রয় মূল্য কত? 2 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে? 50%। এটাই আনসার। কারণ কি, আমাদের 3 টাকায় বিক্রি করছি, কিনেছিলাম 2 টাকায়, তার মানে কি 1 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের শতকরা লাভ কত হচ্ছে? এই 1 টাকাকে যদি আমরা কি বলে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দ্যাটস ইজি। আরেকটা প্রশ্ন আমরা দেখি যে একটা ল্যাপটপের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ক্রয় মূল্যের 1/4 অংশ। ঠিক আছে, আমাদের যা বিক্রয় মূল্য আমাদের যা ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের 1/4 অংশ। এখন এখানে বলে, এখানে যদি 1/4 অংশে আমরা বিক্রয় করি, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 1/4 অংশ মানে কি? আমি যখন শতকরা অঙ্কটা করাই তখন আমি বলি অনুপাত বলি, অথবা আমরা ভগ্নাংশ বলি, অথবা আমরা পার্সেন্টেজ বলি, শতকরা বলি, সবগুলো কিন্তু অনুপাত বোঝায়। তার মানে কি, উপরে একটা লব থাকবে, নিচে একটা হর থাকবে। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 1/4 অংশ মানে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 1/4 অংশ মানে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তার মানে 4:1 ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে এখানে ক্রয় মূল্য কত? 4, বিক্রয় মূল্য কত? 1, বাই ক্রয় মূল্য কত? 4 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে? 3/4 ইন্টু 100%, 3/4 ইন্টু 100%, তাহলে কাটলে কত হয়? 4 25, 3 25 75, তাহলে 75% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার 9 নম্বর যে প্রশ্নটা, এটাও আমরা শতকরার সময় করে ফেলেছি, সেটা হচ্ছে কমিশনের অঙ্ক। কমিশন মানে কি? কমিশন মানে ছাড় দেওয়া, তাই না? তো এই ছাড়ের অঙ্ক অনেক সময় আসতে দেখা যায়। বিসিএসে যদিও এখন পর্যন্ত একটা প্রশ্ন আমি পাইনি কোশ্চেন ব্যাংক সলভ করে, আসতেও পারে, আমি ঠিক বলতে পারছি না, যেহেতু অনেক প্রশ্ন যে আমি সলভ করেছি তাও না। তো আমরা একটা প্রশ্ন দেখি। একটি কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হয়। 15% কমিশনে মানে তার বিক্রয় মূল্য যা ছিল তার থেকে 15% ছাড় দিয়ে সে বিক্রয় করেছে, এবং এই বইটির বিক্রয় মূল্য 120 টাকা। মানে মানে এই যেই বিক্রয় মূল্য আর কি, কমিশন দেওয়ার পরে যে বিক্রয় মূল্য হলো, সেটা হচ্ছে 120 টাকা। এই প্রশ্নটা কি ভুল দেওয়া হচ্ছে? একটি কবিতা 15% কবিতার বই 15% কমিশনে বিক্রয় করা হলো। বইটির বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? আচ্ছা ঠিক আছে, এটা আমরা করি, তারপরে বোঝা যাবে। তাহলে আমরা মনে করি যে আমরা জানি যে কোনো ক্রয় মূল্য বের করতে গেলে আমরা কী করি? আমরা 100% ধরে নিই। তাহলে 100% ধরে নিব, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 100%, এখন 15% কমিশনে বিক্রয় করা হয়েছে মানে কি, এটাকে 15% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 100 - 15%, এবং এই 15% ছাড় দিয়ে কত টাকায় বিক্রি করা হয়েছে? 120 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে কি 85%-এ বিক্রয় করা হয়েছে হচ্ছে 120 টাকায়। প্রশ্নটা হয়তো একটু ভুল আছে, কেমন? এই 120 টাকা হয়তো ক্রয় মূল্য ছিল, তারপরে বিক্রয় মূল্য জানতে চেয়েছে, কারণ এখানে বিক্রয় মূল্য তো দেওয়া নেই, অথবা এখানে প্রকৃত বিক্রয় মূল্য বলা উচিত ছিল। আচ্ছা আমি একটু ঠিক করে দিই, কেমন? আমরা ধরি বইটির প্রকৃত বিক্রয় মূল্য, কমিশন বাদে, কেমন? তাহলে অঙ্কটা করা যাবে। এবার দেখি, এবার খেয়াল করুন, এটার প্রকৃত বিক্রয় মূল্য লিখে দিয়েছি, কেমন? যে কমিশন দিয়ে তো আমরা 15% কমিশনে বিক্রয় করলাম, কিন্তু যদি প্রকৃত রূপে বিক্রয় করতাম তাহলে কত টাকায় বিক্রয় করতাম? সেটা হচ্ছে 120 টাকা। এবার করা যাবে, দেখুন। তাহলে আমরা ধরি যে তার ক্রয় মূল্য হচ্ছে 100%, তাই না? 100 টাকা ধরেই তো আমরা সব কিছু অঙ্ক করছি। তাহলে এই প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা।
আবারও তো হচ্ছে না। এক কাজ করি, আমরা উল্টা ধরে দেখি। আমরা ধরলাম বিক্রয় মূল্য 100%, ঠিক আছে? বিক্রয় মূল্য যদি 100% ধরি, তাহলে এই প্রকৃত বিক্রয় মূল্য 100%-এর জন্য হচ্ছে 120 টাকা, ঠিক আছে? তাহলে 100%-এ তার বিক্রয় মূল্য হয় হচ্ছে 120 টাকা। আমরা একটু লিখিত পদ্ধতিতেও করে দেখবো এটা করার পরে, কেমন, যে আনসার আমাদের হচ্ছে কিনা। তাহলে 1%-এর জন্য কত হবে? 1%-এর জন্য 120/100 টাকা, 0 কেটে যায়, তাহলে কত থাকে? 6/5। এখন আমরা প্রশ্নে বলা আছে যে যদি আমরা 15% কমিশন দিই, এই কমিশনে ক্রয় মূল্য কত হবে? তাহলে 15% কমিশনে যদি আমরা বিক্রয় করি, তাহলে 15% কমিশন দিলে কত হবে? 15% কমিশন দিলে হবে 85%। তাহলে 85%-এর জন্য এটা আমরা এখন বের করে ফেলতে পারবো। 85%-এর জন্য 6 × 85/5, তাহলে কত হয়? 5 17 85 মনে হয় সম্ভবত। 5 17 85, 6 × 17 মানে হচ্ছে 102 টাকা। 102 টাকা হচ্ছে আনসার। এখন এটা হলো কি না আমরা একটু কথায় করে দেখি, কেমন, মানে লিখিত পদ্ধতিতে করে দিই, এটা একটু শর্টকাট ছিল, কেমন, লিখিত পদ্ধতিতে করে দেখি, তাহলে আমাদের কনফিউশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লিখিত পদ্ধতিতে আমরা কী করে করবো? দেখুন, এখানে আমরা ধরে নিই হচ্ছে তার বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমরা 15% কমিশনে যদি ক্রয় করি, তাহলে 15% কমিশনে ক্রয় করলে কত হবে? আমাদের 100 - 15 মানে 85 টাকা, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত বিক্রয় মূল্য 100 টাকা হলে বইটি ক্রয় করা যাবে 85 টাকায়। অতএব প্রকৃত বিক্রয় মূল্য 1 টাকা হলে বইটি ক্রয় করা যাবে 85/100 টাকায়। অতএব প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি ক্রয় করা যাবে 85 × 120/100। 0 কেটে যায়, 2 দিয়ে কাটলে 6, 5, 5 17 85, 102 টাকা। হ্যাঁ, আনসার হয়েছে, এটাই অঙ্কটা, ঠিক আছে? তাহলে কমিশনের অঙ্কটা একটু ঝামেলা হয়ে গেছিলো, কিন্তু মনে রাখবেন এটা। এবং এইখানে ঝামেলাটা হয়েছে, কেমন, আমার টাইপিংয়ে হয়তো মিস্টেক গেছে, অথবা প্রশ্নটা একটু ভুল থাকতে পারে। আমার 15% কমিশনে ক্রয় করা হয়, ঠিক আছে? এখন আরেকটা করে আমরা কনফিউশনটা আরও ক্লিয়ার করে ফেলি, একটু ঝামেলা হয়ে গেছে, ব্যাপার না। এখন আসুন, এগুলো সহজ, কেমন, যে 160 টাকায় একটি কলম ক্রয় করতে 15% কমিশনে পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? ঠিক আছে, তাহলে একটা দ্রব্য যদি আমরা 15% কমিশনে ক্রয় করি, তাহলে 160 টাকায় পাই। তাহলে 15% কমিশনে আমরা 60 টাকায় পাই। তাহলে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? আরেকবার পড়ি, কথাগুলো কেমন এলোমেলো লাগছে এখানে, আমি কি আবার টাইপিং মিস্টেক করলাম? আচ্ছা, আমরা দেখি। 160 টাকার একটি কলম ক্রয় করতে 15% কমিশনে পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে হবে। আচ্ছা, এটা নর্মাল দ্রব্য বা প্রকৃত যে মূল্য, প্রকৃত কেনা মূল্য হচ্ছে 160 টাকা, কেমন? তাহলে 160 টাকা তার কেনা মূল্য। এখন আমরা বলছি যে আমরা এটাকে হচ্ছে 15% কমিশনে কিনতে চাই, তখন কত টাকায় কিনতে পারবো? তাহলে 160 টাকা তার প্রকৃত মূল্য। তাহলে আমরা বলতে পারি যে আমাদের 100% ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 60 টাকা, 160 টাকা মানে প্রকৃত যেটা। তাহলে তার প্রকৃত ক্রয় মূল্য 100% হলে বা টোটাল ক্রয় মূল্য যেটা, সেটা হচ্ছে 160 টাকা। এইখান থেকে আমরা 1%-এর মান বের করে ফেলতে পারি, তাহলে 160/100 টাকা। এখন প্রশ্নে বলছে 15% কমিশন দিলে আমরা কত টাকা পাবো? তাহলে 100 থেকে যদি আমরা 15% কমিশন দিই, তাহলে আমাদের 85% হবে। তাহলে 85%-এর জন্য আমরা কত টাকায় পাবো? 85% হচ্ছে 160 × 85/100। আমরা যদি কাটাকাটি করি, এইখানে কাটলে হচ্ছে 8 × 2 = 16, 5 × 2 = 10, 5 × 17 = 85, আর 8 × 17 হচ্ছে 136 টাকা। এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? বুঝে গেছে? আরও একটা করি। জাহিদ 10% কমিশনে একটি বই কিনে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? এখানে উল্টা চাইছে, কেমন, এখানে হচ্ছে কমিশনের মূল্যটা দেওয়া আছে, আর হচ্ছে আমাদের উল্টা টাকাটা চাইছে। তাহলে
আমরা মনে করি প্রকৃত মূল্য হচ্ছে তার 100%, সে 10% কমিশনে কিনেছে, তার মানে কি 100 মাইনাস 10 কত টাকায়? 180 টাকায়। তাহলে 90% সমান এখানে 180 টাকা। তাহলে 1% সমান কত? 1% সমান 180/90 মানে 2 টাকা। তাহলে 100% সমান কত হবে? 200 টাকা, তাই তো? 100% সমান 2 গুণ 100 মানে 200 টাকা। তাহলে তার প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, হয়ে গেছে। এখন আসুন, অঙ্কটা করতে অনেক সময় লেগে গেল, কমিশনের অঙ্ক, যদিও ইজি, কিন্তু আমার একটু টাইপিং মিস্টেকের কারণে এত কিছু হয়ে গেল, ব্যাপার না। এবার আসি আমরা, এটা বিসিএসে একবার এসেছিল যে দাম কমা বাড়া। এখন মজার বিষয় হলো এই অঙ্কটা অলরেডি আপনাদেরকে আমি করিয়ে দিয়েছি শতকরার ভিতরে। যদি এরকম দাম কমা বাড়া বলে, সেক্ষেত্রে আমরা একটা সূত্র করি। সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, এটাই হচ্ছে আনসার। মানে যদি দুইটি লাভ বা দুইটি ক্ষতি দেওয়া থাকে, বা দাম বাড়া কমা বলা থাকে, দুইটি লাভ ক্ষতি দিয়ে দাম বাড়া কমা বলা থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম ক্ষতি বা লাভকে এক্স ধরবো, দ্বিতীয় ক্ষতি বা লাভকে ওয়াই ধরবো, ধরে এই সূত্রটা বসাই দিলেই আমাদের শতকরা লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কী মনে রাখবো? যদি লাভ হয় তাহলে এক্স আর ওয়াইয়ের মান প্লাস দিব, যদি ক্ষতি হয় তাহলে এক্স আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস দিব। শতকরা অঙ্কে আমরা করেছি এটা, তাই না? তাহলে এই সূত্র বসাই দিলে এটা খুব ইজিলি হয়ে যাবে। দেখুন এইখানে যেটা আসছে আমাদের প্রশ্নটা 31তম বিসিএসের একটা প্রশ্ন, যে একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো, একটিতে তার 15% লাভ হলো, আরেকটিতে তার 15% ক্ষতি হলো। তাহলে 15% লাভ মানে কি? এক্সের মান হচ্ছে 15%, আর 15% ক্ষতি মানে কি? ওয়াইয়ের মান হচ্ছে -15। ঠিক আছে, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি হলো কি কত? এক্স প্লাস ওয়াই। এখন ওয়াইয়ের মান কত? -15, তাহলে -15 দিয়ে দিলাম, +15 ইন্টু -15 ডিভাইডেড বাই 100। তাহলে এটা কেটে যায়, ওইখানে কত থাকে? 15 গুণ 15 কত হয়? 15 গুণ 15 হচ্ছে, আচ্ছা এটা ভাগ করে দিই তাহলে তো হয়ে যায়। 3 দিয়ে যদি কাটি, 3 বাসে 15, 3 বাসে 15, 3 বাসে 15, 100, 3 × 9 -9/4%। তাহলে তার শতকরা ক্ষতি হয়, যেহেতু মাইনাস আছে, তাহলে ক্ষতি হয় হচ্ছে 9/4%, মানে 2.25%। তাহলে 2.25% ক্ষতি হবে, আনসার এটাই। ঠিক আছে, এখন আরেকটা দেখি, আরেকটু ক্লিয়ার করার জন্য, যে এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 15% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারণ মূল্যের উপরে 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে, বা এক্স এর মান কত? +50। ওয়াই এর মান কত? কমিশন দিয়েছে, তার মানে কি -10। এটা যদি আমরা সূত্রে বসাই দিই, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে 50 - 10 প্লাস 50 ইন্টু -10 ডিভাইডেড বাই 100, কেটে দিলে 10, কেটে দিলে 5, তাহলে 50 - 10 কত হয়? 40, আর -5 তাহলে 35 টাকা। তাহলে তার আনসার হচ্ছে 35% লাভ হবে। ঠিক আছে, এখন মজাদার অঙ্ক, এটা বিসিএস রিটেনে আসতে দেখা যায় প্রায়, যে 2 বার ক্রয় বিক্রয় করা হলে তার বিক্রয় মূল্য, শেষ বিক্রয় মূল্য বা শেষ ক্রয় মূল্য কত ছিল, এই টাইপের অঙ্ক। তাহলে খেয়াল করে দেখুন, এটা শর্টকাট নিয়মে করা যায়, লিখিত নিয়মে করা যায়। আমি দুইটাই দেখাবো, কেমন? যেমন এই প্রশ্নটা 24তম বিসিএসে এসেছে, যে এক ব্যক্তি 1200 টাকায় কিনে, আচ্ছা এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা দ্রব্যটি তৃতীয় আরেকজনকে 5% ক্ষতিতে বিক্রয় করলো। মানে প্রথম যে ব্যক্তি এটা একটা দ্রব্য 1200 টাকায় কিনলো, সে কিনে তৃতীয় আরেকজনের কাছে 15% লাভে বিক্রয় করলো। তৃতীয় যে ব্যক্তি 15% বেশি টাকা দিয়ে তার কাছ থেকে কিনলো, সে আবার 5% ক্ষতিতে চতুর্থ এক ব্যক্তিকে বিক্রয় করলো। এখন এখানে প্রশ্ন বলা আছে যে শেষ বিক্রয় মূল্য কত, মানে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত হলো। এটা আমরা লিখিত পদ্ধতিতে তো ছোটোবেলা থেকে করে আসছি, তাই না? যে প্রথম ক্ষেত্রে আমাদের দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বারোশো টাকা প্লাস আছে 15% ক্ষতি, লাভ 1200 এর 15/100, তাহলে এটা কাটলে হয় হচ্ছে 12 গুণ 15, তাহলে হচ্ছে 180 টাকা। 180 + 1200 মানে 1380 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 1380 টাকা।
দ্বিতীয় ক্ষেত্রে সে কী করলো, এই 1380 টাকা দিয়ে কিনে, এটাই দ্বিতীয় ক্ষেত্রের ক্রয় মূল্য। তাহলে তৃতীয় ব্যক্তি এই যেই পণ্যটা 1380 টাকায় কিনলো, কিনে এসে 5% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে 5% ক্ষতিতে দ্বিতীয় ক্ষেত্রে তার বিক্রয় মূল্য কত হবে? 1380 টাকা কেনা মূল্য মাইনাস, যেহেতু ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 1380 এর 5%, তাহলে 5/100। তাহলে এটা যদি কাটাকাটি করি কত হয়? 2, এটা যদি কাটি তাহলে হচ্ছে 69, তার মানে হচ্ছে 1311 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার বিক্রয় মূল্য হচ্ছে 1311 টাকা। এটাই আনসার। ঠিক আছে, এটা হচ্ছে লিখিত পদ্ধতিতে, যে প্রথম সে কত টাকায় বিক্রয় করলো, আবার 5% ক্ষতিতে আরেকজন কিনে কত টাকায় সে বিক্রয় করলো দ্বিতীয়। এখন এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে কি হবে? শর্টকাট করার পদ্ধতি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে যেই ক্রয় মূল্য ছিল, এই ক্রয় মূল্যর কত পার্সেন্ট ক্ষতিতে লাভ হলো, তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রয় হলো, এই কথাগুলো যদি আমরা একসাথে লিখে দিই, শতকরা অঙ্কে আমরা দেখেছি, তাহলে হয়ে যাবে, তাই না? যেমন এখানে খেয়াল করুন যে 1200 টাকা তার ক্রয় মূল্য, তাহলে আমরা 1200 লিখে দিলাম। শতকরা অঙ্কে কিন্তু এটা দেখাইছি আমি কীভাবে হবে, কেমন? সে 15% লাভে বিক্রয় করলো। 15% লাভে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত? আমরা যদি ক্রয় মূল্য সবসময় আমরা 100 ধরে নিই, তাহলে 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 115। তাহলে 1200 এর 115%। তৃতীয় ব্যক্তি আবার কী করলো, তার কাছ থেকে কিনে 5% ক্ষতিতে বিক্রয় করলো। তার মানে কি, এই যেই লাভে সে বিক্রয় করলো, তার কাছে একজন কিনলে এর 5% ক্ষতিতে বিক্রয় করলো। এই যে 1200 এর 115% এর 5%, এটাই যদি আমরা করি, এটার আনসার হয়ে যাবে। দেখুন যে 1200 ইন্টু 115/100 ইন্টু 5/100, তাহলে 100 কেটে দিলাম, আর এখানে হচ্ছে কাটলে হচ্ছে 20 10কে 120, কেমন? তাহলে কত হচ্ছে আমাদের 1311 টাকা। এটাই আনসার। ঠিক আছে, এটা শর্টকাট। এখানে আরেকটা শর্টকাট আমি দেখিয়ে দিই, তাহলে এই শেষ এই টাইপের অঙ্কটা, যে 240 টাকা মূল্যের একটি পণ্য দুইবার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস করা হলো। তাই আমরা মূল্য হ্রাস করেছি দুইবার, একবার 15%, একবার হচ্ছে 25%। তাহলে চূড়ান্ত মূল্য কত হবে? তাহলে তার প্রথম মূল্য কত ছিল? তার প্রথম মূল্য ছিল হচ্ছে আমাদের 240 টাকা। এর থেকে প্রথমবারে আমরা হ্রাস করেছি কত? 15%। তাহলে 15% মানে কি? 100 মাইনাস 15%। এর দ্বিতীয়বারে আরও কমানো হয়েছে। দ্বিতীয়বারে আরও কত কমানো হয়েছে? যেই 100 মাইনাস 15% ছিল, সেই 100 মাইনাস 15 থেকে আরও 25 মাইনাস করা হয়েছে, এত হয়েছে। তাহলে এটাই হচ্ছে তার চূড়ান্ত মূল্য। তাহলে 240 এর 85/100 এর, এখানে হচ্ছে কত হচ্ছে, 100 থেকে 2 বাদ হয়ে গেছে, 75/100। তাহলে কত হয়? 0 2 দিয়ে কাটলে 4×24, 4×100, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 8.5 হচ্ছে 10 1530/10 মানে 153 টাকা। 153 টাকা হচ্ছে এটার আনসার। বুঝা গেল? ও ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। পরে হচ্ছে 12 নম্বর টাইপের অঙ্ক। এখানে হচ্ছে যদি গুণিতক লাভ ক্ষতির অঙ্ক আসে, এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে লং কাট, তাই না? তো এটা আসলে শর্টকাট থেকে লং কাটটাই বেশি ইজি লাগে আমার কাছে। যদি আমি দুইটাই দেখাবো, যেমন ধরেন 36তম বিসিএস এই প্রশ্নটা এসেছে, এটা 36তম বিসিএস এই প্রশ্নটা এসেছে যে একটা জিনিস আমরা 36 টাকায় বিক্রয় করাই, যত ক্ষতি হয়, মানে 36 টাকায় বিক্রয় করলে কোনো একটা ক্ষতি হলো। এখন এই ক্ষতিটা যতটুকুই হোক, এটা যদি আমরা 72 টাকায় বিক্রয় করতাম, তাহলে তার দ্বিগুণ লাভ হতো। ঠিক আছে, এখন বলে জিনিসটার ক্রয় মূল্য কত? এখন এটা আমরা কি করে করব? এটা আমরা প্রথমে করি হচ্ছে আমরা রিটেন টাইপ, মানে হচ্ছে আমরা রিটেনে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করে করতে পারি।
আচ্ছা, এখন একটা জিনিস দেখি যে এইখানে আমাদের খাতার যে জিনিসটার আমরা ধরি জিনিসটির ক্রয় মূল্য আমরা ধরে নিই x টাকা। ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে প্রশ্ন মতে খেয়াল করে দেখুন, প্রশ্ন মতে কী বলা আছে যে 36 টাকায় সে বিক্রি করেছে, 36 টাকায় বিক্রি করার পরে তার ক্ষতি হয়েছে। তার মানে 36 টাকায় বিক্রি করা যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে সে হচ্ছে এখানে ক্রয় মূল্যটা বেশি, তাহলে ক্রয় মূল্য থেকে আমরা 36টা বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে 72 টাকায় যদি বিক্রয় করা হইতো তার দ্বিগুণ লাভ হইতো। তাহলে এটা দ্বিগুণ লাভ হইতো যদি সে 72 টাকায় বিক্রয় করত, তাহলে সেই ক্ষেত্রে কি এক্সটা কম, কারণ কি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য থেকে তখনই তো লাভ হবে। তাহলে এইরকম একটা সমীকরণ আমাদের সামনে দাঁড়াবে। এই সমীকরণটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, 2x মাইনাস 36 দুগুণে 72 মাইনাস 72 মাইনাস এক্স। তাহলে আমরা এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, এক্সের মান এরকম থাকলো, প্লাস হয়ে যায় 3x আর 72 প্লাস 72। অতএব এক্সের মান কত হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 72 প্লাস 72 ডিভাইডেড বাই 3, কত হয় 140, 100 হচ্ছে আমাদের 48 টাকা। সরি, ঘুম চলে আসছে। তাহলে 48 টাকা হচ্ছে আনসার। এখন এইটা আমরা কথাই করলাম, বা হচ্ছে লিটেনে যদি আসি আমাদের করতে হবে। এখন যদি শর্টকাটে করতে চান শর্টকাটেও করা যায়, এবং শর্টকাটের ক্ষেত্রে দুইটা কথা আমাদের মনে রাখতে হবে, এটা একটু মনে রাখবেন যে প্রথমে যদি ক্ষতি হয় ও পরে লাভ হয়, যেমন এই প্রশ্নে দেওয়া আছে প্রথমে ক্ষতি পরে লাভ, তাই না? তাহলে প্রথমে ক্ষতি পরে লাভ হলে আমাদের ক্রয় মূল্য কী হবে, ছোট বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের পার্থক্য ডিভাইডেড বাই যত গুণ প্লাস 1। আবার যদি উল্টা হয় যে প্রথমে লাভ পরে ক্ষতি, প্রথমে লাভ ও পরে ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত হবে, বড় বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্যের পার্থক্য বাই যত গুণ প্লাস 1, এইটা হবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করুন যে এখানে প্রথমে ক্ষতি ছিল, পরে লাভ হয়েছে, এবং কত গুণ লাভ হয়েছে, দ্বিগুণ। তাহলে এইখানে যদি আমরা শর্টকাটে করি তাহলে প্রথম সূত্রটা খাটবে আমাদের। তাহলে প্রথম সূত্র যদি খাটাই তাহলে ছোট বিক্রয় মূল্য কত, 36 প্লাস বিক্রয় মূল্যের পার্থক্য কত, আমাদের 72 ছিল সর্বোচ্চ, 36 হচ্ছে সর্বনিম্ন, ডিভাইডেড বাই কত গুণ, দ্বিগুণ প্লাস 1। এটা যদি করি তাহলে 36 প্লাস এটা কত হচ্ছে 36 বাই 3, এটা করলে আসবে হচ্ছে আমাদের 48 টাকা। এটাই আনসার। আমরা শর্টকাটে আরেকটা অঙ্ক করে দিই, যেমন একটি ছাতা আমরা 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। তাহলে এখানে প্রথমে ক্ষতি পরে লাভ, তাহলে প্রথমে ক্ষতি পরে লাভ যদি হয় তাহলে ছোট বিক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্যের পার্থক্য বাই যত গুণ, কত গুণ, 3 গুণ প্লাস 1, এটা করলে আনসারটা হয়ে যাবে। তাহলে আনসারটা কত হয়, 378 প্লাস এখানে 72 বাই 4 না 18 হচ্ছে, 378 প্লাস 18 মানে 396 টাকা, এটাই আনসার। ঠিক আছে, এখন আসুন, এই টাইপের অঙ্ক অনেক সময় আসতে দেখা যায়। এটা দুইভাবে করা যায়, খুবই সুপার শর্টকাট একটা টেকনিক আছে, আর একটা হচ্ছে লিখিত। আমি দুইটাই দেখাচ্ছি। যে আপনাকে প্রশ্ন করা হলো যে 20 টাকায় 10টি এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে
20 টাকায়, মানে আমরা কি করলাম, প্রথমে আমরা 20 টাকা দিয়ে কলা কিনলাম 10টি দরে এবং 15টি দরে, একই দামে 2টা দরে আমরা হচ্ছে কলা কিনলাম, প্রথম কথা শেষ। তারপরে আমরা কি করলাম, আমরা আরেকটা দরে একই দামে সেটা বিক্রয় করলাম, ঠিক আছে। তাহলে আমরা 10টি দরে 15টি দরে কিনেছি, কিন্তু 12টি দরে সেটা বিক্রি করেছি। এখন প্রশ্নে বলা আছে যে কত % লাভ বা ক্ষতি হয়। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে দেখুন মোট কয়টি কলা কেনা হয়েছে, তাহলে একবার কেনা হয়েছে 10টি, একবার কেনা হয়েছে 15টি, আর একবার কেনা হয়েছে 12টি। এরকম যতগুলো কেনা দাম দেওয়া থাকবে, মানে যতগুলো কেনা সংখ্যা দেওয়া থাকবে, মনে রাখবেন এইগুলোর আমরা কি করব, আমরা হচ্ছে লসাগু করব। এটা লসাগু করলে কত হয়, 60 হয়। লসাগু করে আমরা কি করব, মনে করি উভয় ধরনের ষাটটি কলা ক্রয় করা হয়েছে, ঠিক আছে। এখন 10টি কলার ক্রয় মূল্য কত, 20 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত, 20/10, তাহলে 60টির ক্রয় মূল্য কত, 20/10 ইন্টু 60, তাহলে 6 করি 120 টাকা প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসুন, তাহলে 120 টাকা। এখন আবার চিন্তা করুন, আমরা যদি 12টি কলার বিক্রয় মূল্যের কথা চিন্তা করি, আচ্ছা প্রথমবারে আমরা কিনেছিলাম হচ্ছে ক্লান্ত হয়ে গেছি কেমন, 1 মিনিট সময় দেন। ঠিক আছে, এবার আমরা শুরু করি। তাহলে আমরা কি বললাম, আমরা দেখলাম যে প্রথমবারে আমরা কিনেছি হচ্ছে 20 টাকায় 10টি এবং 15টি কলা, এবং বিক্রয় করেছি লাস্টে হচ্ছে 12টি কলা। আমরা সবগুলো লসাগু বের করব, লসাগু বের করে চিন্তা করব যে আমরা হচ্ছে 60টি কলা আমরা কিনেছি। তাহলে এই 60টি কলার ভিতরে প্রথম যে 10টি কলা কিনলাম সেটা হচ্ছে 20 টাকা দরে, তাহলে এই 20 টাকায় যদি 60টা কলা কিনি তাহলে দাম হয় 120 টাকা। আবার দ্বিতীয়বারে আমরা কি করলাম, আমরা 15টি কলা কিনলাম একই দরে, তাহলে 15টি কলার ক্রয় মূল্য ছিল 20 টাকা, তাহলে একটির কত হবে, 20/15, অতএব আমাদের 60টির কত হবে, 60টির হবে 20 × 60/15, তাহলে 4×15 = 60, 4 × 80, 80 টাকা। তাহলে টোটাল একবারে আমরা 120 টাকার কলা কিনেছি, আর একবার কিনেছি হচ্ছে আমরা 80 টাকার কলা। তাহলে টোটাল কত টাকা খরচ করেছি আমরা কলা কেনার জন্য, তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য বা মোট ক্রয় মূল্য, মোট কেনা কলার দাম, একবার 120 টাকা আর একবার 80 টাকা, তাহলে কত হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকায় আমরা কলা কিনেছি। এখন লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা বের করতে গেলে আমরা কি করব, আমরা দেখব তার বিক্রয় মূল্য 200 টাকা নাকি তার থেকে বেশি নাকি তার থেকে কম। এখন আমরা বিক্রয় করেছি কি 12টা কলা 20 টাকা মূল্য ধরে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য 20 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 20/12 টাকা, অতএব 120টি যে কলা, দুইবারে কিনেছি তো আমরা কলা, তাই না, একবার 60টা কিনেছি আর একবার 60টা, এই যে 60টা কিনেছি আমরা হচ্ছে 20 টাকা দরে, আর 60টা কিনেছি আমরা হচ্ছে, আর 15টি কিনেছি হচ্ছে আমরা 20 টাকা দরে, এই মোট 60 টাকা কলা কিনেছি। তাহলে 60 দুইবারে কিনেছি আমরা, দুইবারে হচ্ছে 120টি কলা কিনেছি, 120টি কলা কিনেছি হচ্ছে আমরা 20 × 120 / 12, এটা যদি কাটি 10, তাহলে 200 টাকা। তাহলে দেখুন বিক্রয় মূল্যও 200 টাকা হচ্ছে। এখানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান আছে, তার মানে এখানে লাভও হয়নি ক্ষতিও হয়নি, বোঝা গেছে। এখন এটা ছিল লিখিত পদ্ধতি। লিখিত পদ্ধতিতে করতে গেলে আসলে অনেক সময় লাগবে, যদি এমসিকিউতে আসে আমার মনে হয় এটা করার দরকার নেই। যেমন 42তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে যে টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কেনা হলো,
তারপর টাকায় 4টি দরে বিক্রয় করা হলো, এখানে শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে। তো এই টাইপের যদি অঙ্ক আসে, এই টাইপের অঙ্ক আসলে তো আমরা ওইভাবে সংখ্যায় করতে গেলে অনেক 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 সময় লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট ছোট্ট একটা সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। সূত্রটা কি, আমরা মনে রাখবেন, যদি এই ধরনের অঙ্ক আসে যে একই দামে অনেকগুলো জিনিস কিনে তারপরে অন্য দামে বিক্রয় করে লাভ বা ক্ষতি জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা সূত্র করব। আমরা লিখব ক্ষতির হার বা লাভের হার। তাহলে ক্ষতির হার বা লাভের হার সমান 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা তার স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা যদি করে দিই তাহলে আনসার হয়ে যাবে। তাহলে খেয়াল করুন, এইখানে 100 লিখে দিলাম, বিক্রয়ের সংখ্যা কত 4, দেখুন 4টি দরে আমরা বিক্রয় করেছি, তাহলে 4-4-এর উপরে স্কোয়ার করে দিলাম পার্সেন্ট, তাহলে কত হলো 100 বাই 4-4 16, 100 বাই 16 করলে কত হয় 6.25%। এই 6.25% হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন আরেকটা অঙ্ক আমরা করি, যেমন এইটাতে আসছে যে টাকায় 4টি টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে 5 টাকা দরে বিক্রয় করলাম। এটা কি করব, তাহলে এখানে আমরা ক্ষতির হার বের করতে পারি, 100 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা কত 5টি এবং 5টির স্কোয়ার ইন্টু পার্সেন্ট, তাহলে এটা কত হবে 100 বাই 25, তাহলে ক্ষতি কত 4%। ঠিক আছে, ইজিলি আমরা বের করতে পারবো। এখন শেষ অঙ্ক যেটা আমাদের আসতে দেখা যায় সেটা হচ্ছে লাভ ক্ষতি থেকে আমাদের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বের করতে বলে অনেক ক্ষেত্রে। এটা বিশেষ এখন আসেনি, কিন্তু আসার মতো, কেমন? তো এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখবো। আমরা মনে রাখবো যে বিক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা সমান বিক্রয় টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা ইন্টু 100 প্লাস লাভ অথবা ক্ষতি যাই হবে। এই সূত্রটা করে দিলে এই অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। যেমন একটা প্রশ্ন এসেছে, ধরুন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল যে টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে 25% লাভ হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা বিক্রয় সংখ্যা আমাদের বের করতে হবে, তাই না? কয়টি জিজ্ঞাসা করছে, আমরা কি বিক্রয়ের সংখ্যা আমরা ধরে নিলাম x, ক্রয় সংখ্যা কত, আমরা 5টি দরে ক্রয় করেছি, তার মানে 5, বিক্রয় টাকা কত, বিক্রয় করেছি হচ্ছে আমরা 1 টাকায়, তাই না? কারণ 5টি দরে টাকায় আমরা বিক্রয় করেছি, টাকায় মানে কি 1 টাকায়, ইন্টু 100 ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা কত, ক্রয় সংখ্যা আমরা হচ্ছে 5টি দরে কিনেছি প্লাস 100 লাভ বা ক্ষতি কত আমাদের 25% লাভ বলছে, তাহলে 25 যোগ করে দিই। এইটা করলে এখান থেকে আমরা x এর মান যদি বের করে ফেলতে পারি তাহলে হবে, তাহলে x বাই 5 105 গুণ 125, 5 উঠে যায়, তাহলে x সমান দাঁড়ায় 100 বাই 125, 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 4/5, তাহলে আনসার হয় 4/5, 25 দিয়ে যদি ভাগ করি। ও সরি, ক্রয় সংখ্যা 1 লিখে ফেলেছি, এটা 1 ছিল, কেমন? তাহলে 25 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হয়, হচ্ছে আমাদের 100 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 গুণ 125, তাহলে হচ্ছে আমাদের 4টি হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই আনসার। আরেকটা আমরা করি যে 100 টাকায় 10টি আপেল ক্রয় করে 25% লাভে বিক্রয় করতে চাইলে 1 ডজন আপেল কত টাকায় বিক্রয় করতে হবে। ঠিক আছে, এটা আপনারা করে নিন, এনার্জি শেষ আমার আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই 14 টাইপের অঙ্কই মেইনলি হচ্ছে আমাদের এখানে আসতে দেখা যায় লাভ ক্ষতি থেকে। আমি আশা করি কিছুটা হলেও আপনাদেরকে শেখাতে পেরেছি। এখন এইগুলো জাস্ট ভিডিও দেখলে বসে থাকলে তো হবে না, এগুলো একটু করতে হবে। হ্যাঁ, নিজে থেকে যদি করেন তাহলে আমার মনে হয় প্র্যাকটিস করলে বা কোশ্চেন ব্যাংক সলভ করলে খুব ইজিলি আপনারা পারবেন এগুলো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।